নামাজ পড়বা, ফজর আজানের শোনার সাথে সাথে তুমি লাফ দিয়ে ওঠে মসজিদে চলে যাবা। জোহরের আজান কানে গেছে, স্কুলে থাকো কলেজে থাকো, সুন্দর ওযু বানায় নামাজে চলে যাবা। আসরের সময় ব্যাট নিয়ে গেছো, র্যাকেট নিয়ে গেছো, আসরে আজান দিছে, মাগরিব আজান দিছে, খেলা বাতিল, চলো ভাই বন্ধু মসজিদে চলে যাই। এজন্যই তো কোরআনুল মাহফিল গুলো হয়। ওলামায়ে কেরামরা তো আসে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু আমি তুমি বুঝতে পারি না। বুঝতে পারি না। বুঝবো কোন দিন? যেদিন কবরের ওই চার পাওয়ালা খাট যেদিন মসজিদের বারান্দা থেকে আমার আর তোমার বাড়ির উঠানে আসবে। ও যুবক, কি করতেছো দুনিয়াতে? নামাজ পড়তেছো না, নামাজের ধারের কাছেও যাও না। ইমাম সাহেব বললে হুজুর যান, কালকে থেকে যাব। মসজিদে ঘাস তো হয়, মাঝে মাঝে বিকাল বেলা হলে মসজিদ থেকে দিনী দাওয়াতের জন্য বাইরে হয়। যুবকরা বলে হুজুর প্যান্টের সমস্যা। আফসোস, কবে শোনাবা? কোরআনের পথে আসো, মসজিদের দিকে আসো, তোমার ফায়দা হবে। তুমি যদি কোরআন পড়ো সহি শুদ্ধ ভাবে, মসজিদ তুমি পড়তে পারো না, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখো, অথবা মাদ্রাসার মক্তব আছে, নুরানি মাদ্রাসাগুলো আছে, ওলামায়ে কেরামের কাছে যাবা, যা বলবা হুজুর আমাকে একটু বুঝাইয়া দেন। হুজুর তোমাকে শিখাবে। তুমি শিখা যদি সূরা ইয়াসিন বা সূরা ওয়াকিয়া, আর রহমান বা সূরা ফালাক, নাস পড়ো, এগুলা দিয়ে যদি তুমি নামাজ পড়ো, একমাত্র আমার মাওলা তোমাকে খুশি হবে। যখন যুবক সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর পবিত্রতা যখন ঘোষণা করবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা কি চায় তুমি তাই দিয়ে দাও। যখন বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজে দাঁড়াইছো আল্লাহু আকবার বলছো, সানা বলবা, আল্লাহ তাআলার প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলবে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম। আজকে যদি এই জায়গায় যদি ওয়াজ মাহফিল না হয়, যদি কোন গানের কনসার্ট হতো, এতক্ষণে এই জায়গায় জায়গা পাওয়া যেত না। কিন্তু যুবকদেরকে বলবো, যারা চাষটরে মুরব্বী বাবারা বসে আছেন, আপনার মাহফিল, আল কোরআন ফাউন্ডেশনের মাহফিল মেইয়াবাসীর উদ্যোগে, কিন্তু আমি আপনি যদি চাষটলে বসে থাকি, বলেন বাবা ওলামায়ে কেরামরা আসে, কাকে ওয়াজ নসিহত করবে বলেন? এজন্য যুবক বাবাদেরকে বলবো, বাবারা নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, হুজুরদের সাথে সম্পর্ক রাখো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু শ্রেণী মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানাইছে, মানুষ এবং জিন জাতির জন্য। কিছু জিন জাতির জন্য, আবার কিছু মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানাইছে। কেন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা কারা? পাঁচ বেলা আযান শোনার পরে যারা মসজিদে যায় না, ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এখানে ওলামায়ে কেরামরা বসে আছেন, অর্থ তারা বুঝতেছেন। যারা নামাজে যায় না, আযান শোনার পরেও নামাজে যায় না, মসজিদ দেখি কিন্তু মসজিদের দ্বারের কাছেও যায় না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের জন্য যারা নবীকে মানে না, মাজার পূজারি করে, নবীকে মানে না। নবী বলেছে লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা করিও না, তোমরা কবরে ফুল দিও না। কিন্তু আমরা করি তার উল্টাটা, জিলাপি খাওয়ার নবে, কারণ বাঙালি তো বুঝেন না, এসব কিছু হারাম, এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মেইয়াবাসীদেরকে বুঝতে হবে যে নবী হাদিসের ভিতরে কি বলেছেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন। হুজুরদের কাছে জেনে নেওয়া, মন গড়ায় জীবন যাপন করা যাবে না, হুজুরদের কাছ থেকে শুনতে হবে যে হুজুর আমি যে চলছি দিনটা কি সত্য না মিথ্যা। তো আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুর্থ পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট।
যারা নামাজ পড়ে না, অন্যের হক নষ্ট করে দেয়, বড় ভাই ছোট ভাইয়ের জমি নিয়ে ঝগড়াঝাটি আছে না সমাজে। অনেকে আছে মসজিদের ইমাম সাহেব পছন্দ করে না, অনেকে আছে মসজিদকে পছন্দ করে না। ইমাম সাহেবের সাথে ঠিকই সময় দেয়, ঠিকই নামাজ পড়ে, বাহিরে যে সমালোচনা করে, এই সমস্ত মানুষ আছে না? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি যুবক বাবাদেরকে বলবো, তোমরা সকলে মেহেরবানি করে আল্লাহর রাস্তে এই যে এশারের থেকে শুরু করো, ওয়াদা দাও যে আমি যুবক আজকের এই এশার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং ওলামায়ে কেরামের সাথে থাকব এবং এই আল কোরআন ফাউন্ডেশনের সাথে আমি জড়িত থাকবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم.